বড়ই সাধ করে লাগিয়েছিলাম লিচু গাছ। আজকে 15 বৎসর হয়ে গেল, তবুও একটা লিচুও যদি দেখতে পেতাম গাছে, তবুও তো মনটা শান্তি হতো না। একটা লিচুও হলো না। শুধু সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ঝাড় দাও, তাকে পাতা পরিষ্কার করে রাখো, জল দাও, আর বাবার লিচুর কোনো খবরই নেই। হ্যাঁ, কদিন পরেই তো আমার নাতনি আসবে বাড়িতে, তখন আমি কি দেব? কি রে টুনি, এই এলাকার মানুষগুলো এত বদমাশ কেন বলতো রে? দেখছিস, সব গাছ কেটে ফেলেছে, আর মাত্র শুধু একটা গাছই বেঁচে আছে, তাও মরা। কি রোদ লাগছে রে! এখন তো আমাদের বাসা বানানোর মতো আর একটাও জায়গা রইলো না। কোথায় যাব তাহলে? কি খাবো বল? এই এলাকায় সব গাছ মানুষ কেটে নিয়ে গেছে। ভগবান এই মানুষগুলোকে এত দুষ্টু কেন বানিয়েছে, আমি কিছুই বুঝি না। আচ্ছা টোনা, তুই একটা কথা বলতো, এই দুনিয়ায় এত এত প্রাণী আছে, তার মধ্যে শুধু বেশি বেশি টাকা মানুষেরই চাই? এই এলাকায় মানুষগুলো খুবই নিষ্ঠুর। সব গাছগুলো কিরকম কেটে ফেলেছে দেখেছিস? পাখিগুলো কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, কি করে ওরা বাচ্চা ফোটাবে, তার একটুকু চিন্তা করলো না। সব গাছ কেটে ফেলেছে, আর মাত্র এই একটা শুকনো গাছ, এটাও কাটতে কতক্ষণ বল? ওদের লাকড়ি লাগবে তো, রান্না করতে হবে, মাছ রান্না করবে, মাংস রান্না করবে, লাকড়ি চাই। আমাদের কি হয় না হয় সেটা তো আর ওদের ভেবে লাভ নেই, বুঝলি তো না? একটা তো কথা সত্যি, যে আমাদেরকে এই এলাকা ছেড়ে এখন পালিয়ে যেতে হবে, তাহলেই আমরা বাঁচতে পারবো। নইলে এই এলাকায় জল না খেয়েও মরতে হবে। চল টোনা, পালিয়ে যাই, অন্য কোথাও গিয়ে বাসা বানাই। ঠিকই বলেছিস টুনি। আমি না একদিন খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেছিলাম। সেখানে একটা খুব সুন্দর গ্রাম আছে, ওখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। চল। বাবা বাবা বাবা, কত সুন্দর লিচু হয়েছে গাছে! তাই জন্য তো বলি, এরকম করে লিচু না হলে কি লিচু গাছের মজা আসে? কত বছর হয়ে গেল, একটা লিচুও ধরেনি। এবার বেশ কত সুন্দর লিচু হয়েছে। যাক, আমার নাতনিটাও আসার সময় হয়ে গেছে, যাই দেখি। হে উপরওয়ালা, এই কত বছর পর এই গাছে লিচু ধরেছে, আর এই লিচুর এই অবস্থা করলো! নিশ্চয়ই কোনো দুষ্টু বানর আমার গাছের লিচু সব মাটিতে ফেলে দিয়েছে। এই দুষ্টু বানরের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করা যায়? এই বানরকে আমি একটি রশি দিয়ে বেঁধে ফেলবো, নইলে আমার গাছে যে আর একটা লিচুও থাকবে না।
লিচুগুলো পাকা পর্যন্ত থাকবেই না মনে হচ্ছে। হায় ভগবান, দুদিন বাদেই আমার নাতি আসার কথা। হ্যাঁ, কি করে যে কি হয়ে গেল, গাছের বেশি অর্ধেক লিচুই তো পড়ে গিয়েছে। ভগবান, আমার নাতিটা আসছে নাকি? টনি, আমার মনে হয় এইখানেই একটা বাসা বানানো উচিত। আমরা এইখানেই যদি থাকি, দেখ কত কলা, আপেল, নারকেল, কত সুন্দর না জায়গাটা। আর কালকে রাত্রে যে লিচুগুলো পেড়ে খেলাম, কি মজাই না লাগছিল বল। আজকে আসুক বেয়াদব বাঁদরটা আজকে আসলে এই রশিটা দিয়ে ওকে আজকে আমি লিচু গাছের সাথে যদি বেঁধে না রাখি, তাহলে আমার নামও শম্পা চৌধুরী না, এই বলে রাখলো। হে ভগবান, আজকেও আমার সব লিচুগুলো ফেলে দিচ্ছে। কিভাবে ফেলে দিচ্ছে, কোনো কিছুই তো দেখতে পাচ্ছে না অন্ধকারে ভালো করে। হে ভগবান, এই বাঁদরটা কি, না কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে গাছে কিছু আছে। একটা ঢিল মেরে দেখতে হবে গাছে। কি দিয়ে যে ঢিল মারি, কিছুই তো দেখতে পাচ্ছি না। ঢিল মেরে শুধু শুধু লিচুগুলোই আমি ফেলে দিই নাকি? না, দেখছি তো কোদালটা রয়েছে। ওই হাত কোদালটা দিয়েই একটা ঢেল মারতে হবে গাছে। দেখতে হবে কি আছে গাছে। কি রে টুনি, এই লোকটার মাথার থেকে তো রক্ত বেরোচ্ছে রে। হ্যাঁ, এখন কি করবি? এই লোকটি কালকে আমাদেরকে কিছু দিয়ে ঢেলাতে চেয়েছিল, তাই বলে ঢিল না লেগে ওর মাথায় পেটে গেছে। টুনি, এখন কি করবি? চল একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। এই বুড়িটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন না আমাদের সাথে। একটি বয়স্ক মহিলার মাথায় খুব জোর আঘাত পেয়েছে। আরে, তোরা তো পাখি, তোদের কথা কি করে বিশ্বাস করি বলতো? আর কোথায় কোথায় এরকম হয়েছে দেখেছিস? চল তো যাই দেখি। ওই ডাক্তারবাবু, আপনাদের পাশের পাড়ায় ওই একটি মহিলা একাই থাকে, ওনার বাড়িতে কেউ নেই। সেই মহিলাটাই পড়ে আছে, মাথায় রক্ত বেরোচ্ছে। ডাক্তারবাবু, আপনি কি যাবেন? আরে টুনি, তুই তো অনেক ভালো, মানুষের উপকার করতে জানিস। চল চল, আমি এখনই যাচ্ছি সেই বুড়িকে দেখতে। তোর কথা আমি অবশ্যই রাখবো, তোর কথা ফেলা যাবে না। চল চল চল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনি আমাকে নয়, ওই উপরে বসে আছে আপনার চালের উপর দেখুন, ওই পাখিগুলোকে দিন। কারণ ওই পাখি দুটি যদি আমাকে সঠিক সময় ডেকে নিয়ে না আসতো, তাহলে আমি আপনাকে বাঁচাতে পারতাম না। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেই ওষুধগুলো আনিয়ে নেবেন এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। নিজের খেয়াল রাখবেন। আমি আজ তাহলে আসি। তোদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আসলে আমি কালকে উচিত করিনি তোদের উপর
ঢিল মারতে গিয়ে সেটা আমার মাথায় লেগে যায়, আর আমার মাথা পেটে রক্ত বেরোয়, আর আমি সেটা দেখে অজ্ঞান হয়ে যাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি টোনাটুনি, আমাকে ক্ষমা করে দিস। আর প্রিয় শ্রোতাদের একটি প্রশ্ন রইল, এই গল্পে লিচু গাছে কত বছর পরে লিচু হয়েছিল? এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নামে আগামী ভিডিওতে ক্যারেক্টার রাখা হবে। তো সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।